আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা 2024 সালে আসা একদম নতুন একটা সিরিজ ম্যাক্সটন হল এক্সপ্লেন করতে যাচ্ছি বাংলায়। তো চলো বেশি কথা না বাড়িয়ে এক্সপ্লেন শুরু করা যাক। ম্যাক্সটন হল সিরিজের শুরুতেই আমরা দেখতে পাই যে একটা ছেলে থাকে জেমস, যে অনেক ধনী থাকে এবং সে তার বন্ধুদের সাথে তখন পার্টি করছিল। তো একটু পরেই তার বোন কাঁদতে কাঁদতে সেখানে আসে। তারপর সে তার বোনকে জিজ্ঞেস করে যে কী হয়েছে। তখন তার বোন বলে সে অনেক ঝামেলায় আছে, তাকে বলে যে সাহায্য করতে। তো তখন জেমস জিজ্ঞেস করে যে কী ঝামেলা হয়েছে। তখন তার বোন বলে রুবি নামের একটা মেয়ে আছে যে তাকে খুব বেশি বিরক্ত করে। তো এরপরে জেমস জিজ্ঞেস করে যে তাহলে আমাকে শুরু থেকে সব কিছু খুলে বলো। এরপর সিন আমাদের 4 ঘন্টা আগের দৃশ্যে নিয়ে যাওয়া হয়, যেখানে দেখা যায় যে রুবি নামের মেয়েটি বাসে করে তার স্কুলে যাচ্ছে। এখানে রুবি সম্পর্কে কিছু তথ্য হচ্ছে, রুবি যে স্কুলটিতে পড়ে সেই স্কুলে জেমস এবং তার বোনও পড়ে। আর যে রুবি অনেক গরিব ফ্যামিলির, আর ওরা যে স্কুলটিতে পড়ে সেখানে অনেক ধনী ফ্যামিলির আর কি ছেলেমেয়েরা পড়ে। একমাত্র রুবি এখানে একটু গরিব। এর কারণ হচ্ছে মানে ও যে অ্যাডমিশন পেয়েছে এর কারণ হচ্ছে আর কি যে ওর স্কলারশিপ অনেক ভালো। তো যেহেতু ও অনেক গরিব সেজন্য ও শুধুমাত্র একটাই বন্ধু থাকে। তো তারপরে দেখা যায় যে রুবির আসলে স্বপ্ন হচ্ছে ও অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হবে এই স্কুল থেকে বের হওয়ার পরে। তো এই জন্য ওর টিচারের সাথে ওর সম্পর্ক খুব ভালো রাখার দরকার হয়, কারণ টিচারের সুপারিশ ছাড়া ও কখনোই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না। পরের সিনে আমরা দেখতে পাই যে ওরা অর্থাৎ জেমসের যে বোন এবং রুবি একই ক্লাসে পড়ে। তো ক্লাস শেষ হওয়ার পর রুবি তার বাসায় যাওয়ার জন্য বের হয়। তখন হঠাৎ করে তার মনে পড়ে যে তার যে সুপারিশের লেটারটা, মানে যে সুপারিশের লেটার দিয়ে সে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে, সেই লেটারটা সে ভুলে স্কুলে ফেলে এসেছে। তো সে দৌড়ে তাড়াতাড়ি স্কুলে যায় যে লেটারটা আছে কি না। কিন্তু সে যখন ক্লাসরুমে ঢোকে, মানে টিচার্সের রুমে, তখন হঠাৎ করে সে দেখতে পায় যে জেমসের যে বোন আছে সে আর তার টিচার কিস করতেছে। তো এটা দেখে তার মানে উইয়ার্ড একটা ফিলিং হয়, স্বাভাবিক। সে এমনই একদমই জিনিসটা পছন্দ করে না। আর তখন আমরা জানতে পারি যে রুবির মানে জেমসের যে বোন জেমসের কাছে গিয়েছিল এটাই বলতে যে রুবি আসলে ওদেরকে কিস করতে দেখে ফেলেছে, যাতে এখন জেমস ওকে কিছু বুঝিয়ে শুনিয়ে বলে। তো যাই হোক, আমরা একটা জিনিস জানতে পারি এরপর, যে রুবির কাজ হচ্ছে ও স্কুলে বিভিন্ন পার্টি অ্যারেঞ্জ করে বা এই ধরনের কাজগুলো করে। তো সেদিনও তার এরকম একটা কাজ ছিল, সেরকম পার্টি অ্যারেঞ্জ করছিল। ঠিক তখন জেমস ওখানে চলে আসে এবং রুবি হাত ধরে এবং বলে যে শোনো, তোমার সাথে আমার খুব জরুরি কিছু কথা আছে আমার। তারপর এটা বলে তারা একটা রুমের মধ্যে চলে যায়। তো এখানে জেমস রুবিকে কিছু টাকা দিতে থাকে এবং বলে যে তুমি যা দেখছো আমার বোন সম্পর্কে, বোন আর আমার মানে বোন এবং টিচারের সামনে, তো আমি সব ভুলে যাবো, তুমি কাউকে কিছু বলবা না, এটা বলে। কিন্তু রুবি ওইসব টাকা নেয় না, তা ওইখানেই ফেলে দেয় এবং এসব করতে মানা করে ওখান থেকে চলে যায়। তো এরপরে রুবি তার বাসায় যায়। আর তখন আমরা যখন বাসার সিনটা দেখি তখন আমরা বুঝতে পারি যে রুবির ফ্যামিলি আসলে অনেক গরিব এবং এখানে রুবির একটা ছোট বোনও আছে। তো তখন আমরা এটাও জানতে পারি যে রুবির যে বাবা সে একদমই হাঁটতে পারে না, মানে একা একা চলাফেরা করতে পারে না, এবং রুবি আসলে তার জন্য খুব ভালো একটা হুইল চেয়ার কিনতে চায়। এই জন্য সে অনেক পরিশ্রম করে টাকা আয় করতে চায়। তো যাই হোক, পরের সিনে আমরা দেখি যে রুবি তার স্কুলে রয়েছে এবং এরপরে ওইখানে তার টিচার তার কাছে আছে এবং এসে তাকে একটা রেকমেন্ডেশন লেটার দেয়, কিন্তু সেটা সে নেয় না, কারণ সে দেখেছিল যে তার স্টুডেন্টের সাথে সে কিস করতেছে। তো এই জিনিসটা খুবই খারাপ, এই জন্য সে আর কি ওইটা নেয় না, রেকমেন্ডেশন লেটারটা আর কি। তো এরপর সে বাড়ি বেরিয়ে আসে। তো তখন তার সেই বান্ধবীটা সে তাকে জিজ্ঞেস করে যে তুমি রেকমেন্ডেশন লেটারটা নিলে না কেন, কারণ এটা না নিলে তো তুমি অক্সফোর্ডেও ভর্তি হতে পারবে না। এটা শুনে রুবি বলে যে আমি ডাইরেক্ট প্রিন্সিপাল স্যারের কাছ থেকে এই লেটারটা নিব, এটা আমি তার কাছ থেকে নিতে চাই না। অবশ্য কিন্তু সে কারণটা বলে না। এরপরের দিন আমরা দেখতে পাই যে রুবি তার প্রিন্সিপাল স্যারের কাছে যায় যেন সে রেকমেন্ডেশন লেটারটা পায়, কিন্তু সে মানা করে দেয়, মানে প্রিন্সিপাল স্যার রেকমেন্ডেশন লেটারটা দিতে চায় না। কিন্তু তখন সে বলে যে আমি শুনেছি তুমি স্কুলের পার্টি অ্যারেঞ্জ করবে, তো তোমাদের পার্টিটা যদি ভালো হয় তাহলে অবশ্যই আমি তোমাকে তোমার রেকমেন্ডেশন লেটারটা দেবো। তো এরপরে রুবি অনেক পরিশ্রম করে, অনেক খুশি হয় এবং সে সারা রাত জাগে পার্টি অ্যারেঞ্জ করে। তো পার্টি সব ঠিকঠাকভাবেই চলছিল, কিন্তু তখন এই জেমস একটা বাগড়া বাজায়। জেমস শালা করে কি আইসা ওর মানে সে তো প্রতিশোধ নিতে চাইতেছিল। তো সে আইসা কতগুলা মানে মেয়েদেরকে ভাড়া দেয়, মানে ভাড়া করে নিয়ে আসে আর কি। ওই যে পাবে টাবে থাকে তোমরা জানোই, একটু মানে একদম রিভিলিং ড্রেস আপ পরে নাচ করে। তো সেরকম কিছু মেয়ে আসে এবং স্কুলের একটা পার্টি, সেখানে তো নিশ্চয়ই 18+ কোনো ইয়া হবে না। তো সেখানে উল্টোপাল্টা ড্রেস পরে তারা উল্টোপাল্টাভাবে নাচানাচি শুরু করে একদম বাজেভাবে। তো এইসবে তো পুরো পরিবেশটাই খারাপ হয়ে যায়। তারপর প্রিন্সিপাল এসব জানতে পারে এবং খুবই রাগ করে। সে জেমস এবং রুবি দুজনকেই আর কি প্রিন্সিপাল স্যারের রুমে ডাকে
সেখানে জেমসকে আর কি প্রিন্সিপাল স্যার বলে যে আমি জানি জেমস তুমি এই কাজটা করেছো, তুমি ওই মেয়েদেরকে ভাড়া করে আনছো, কারণ আমি ওই ব্যান্ডের লোকদেরকে তোমাকে টাকা দিতে দেখেছিলাম, তা তুমি এই কাজটা করার জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে, মানে ওর উপরে ঝাড়ে আর কি একটু বকা দেয় এবং রুবির উপর রাগ করে যে তুমিও ঠিকভাবে এই পার্টি অ্যারেঞ্জ করতে পারোনি এবং সে রেকমেন্ডেশন লেটারও দিবে না এটাও বলে দিই। তো তখন তো রুবি অনেক কষ্ট পায় এবং অনেক রিকোয়েস্ট করে, বারবার রিকোয়েস্ট করার পরে সে বলে যে সামনে আরও একটা পার্টি হতে যাচ্ছে, তো ওই পার্টিটা যদি তুমি ঠিকঠাকভাবে একেবারে মানে অ্যারেঞ্জ করতে পারো তাহলে আমি দেবো এটা। এরপর প্রিন্সিপাল জেমসকে তাদের স্কুলের স্পোর্টস টিম থেকে বের করে দেয় এবং তাকে বলে যে তুমি এরকম কাজ আবার করলে তোমাকে বের করা যেতে হবে স্কুল থেকে, এবং সে এটাও বলে যে রুবি যে সামনের যে পার্টিটা অ্যারেঞ্জ করবে সেখানে তুমি ওকে হেল্প করবে, অর্থাৎ ওর সাথে তুমিও পার্টি অ্যারেঞ্জ করবে, কিন্তু তুমি যদি এখানে কোনো ভুল করো বা এখানে সমস্যা করো তাহলে তোমাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। তো এসব শুনে তারা দুজনেই এটা মেনে নেয় এবং বাইরে চলে আসে। বাইরে আসার পর রুবিকে জেমস বলে যে আমি তোমাকে একটু হেল্প করবো না তোমাকে এই পার্টি অ্যারেঞ্জ করতে, তো এটা শুনে রুবি বলে যে আমার তোমার হেল্পের কোনো দরকারও নেই, এটা বলে আর কি দুজনের দিক বাড়িতে চলে যায় এবং এভাবেই প্রথম এপিসোডটা শেষ হয়ে যায়। তো এই ছিল আমাদের আজকের এক্সপ্লেনেশন। ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, আর হ্যাঁ কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না যে ভিডিওটা আসলে কেমন লেগেছে এবং আমাদেরকে নতুন নতুন সিরিজ বা মুভি এবং অ্যানিমেও চাইলে তোমরা সাজেস্ট করতে পারো যেগুলো আমরা তোমাদের জন্য এক্সপ্লেন করবো। গুড বাই।